আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া 2 ইউনিট এসি বাস সম্পর্কে বিস্তারিত তথ্য এবং দিয়াবাড়িতে তাদের একটি বাসের ফটোশ্যুট করানোর কিছু ফুটেজ এবং কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গ্রামীণ ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে 2 ইউনিট হুন্ডাই শেপের এসি বাস। বাসটা দেখতে সম্পূর্ণ হুন্ডাই শেপের হলেও পরের ক্লিপটা দেখলে বুঝতে পারবেন আসলে বাসটা কোন চেসিসের উপর নির্মিত। তাদের এই বাসগুলো আশোক লেল্যান্ড 12 মিটার চেসিসের উপর নির্মিত। চাক্কার রিমগুলো ঢাকার জন্য হাইগারের রিম কভার ব্যবহার করা হয়েছে চাক্কাগুলোতে। তবে বাসগুলোর বডি নির্মাণ করেছে এনজেআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তারা তাদের বডি ওয়ার্কের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার, কারণ প্রথম দেখায় যে কেউ এগুলাকে দেখলে মনে করবে এগুলো অরিজিনাল হুন্ডাই বাস। একটি হুন্ডাই বাসের এক্সটেরিয়র ডিজাইন যেমন থাকে হুবহু কপি এবং একদম ক্লোন হুন্ডাই বলা যায় এই বাসগুলোকে। তারই পরিপ্রেক্ষিতে ফ্রন্টের হেডলাইটগুলোতেও হুন্ডাইয়ের অরিজিনাল হেডলাইট ব্যবহার করা হয়। ব্যাকসাইডেও হুন্ডাই ইউনিভার্সের হুবহু কপি করা হয়। যেমন অরিজিনাল হেডলাইট ব্যবহার করা হয়েছে ঠিক তেমনই অরিজিনাল ব্যাকলাইটও ব্যবহার করা হয়েছে বাসগুলোতে। বিজনেস ক্লাস ফরমেশনে, অর্থাৎ এক পাশে দুটি এবং অপর পাশে একটি, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মোট 31টি সিট রয়েছে বাসগুলোতে। এখনও তো আপনাদের কাছে ডাউট লাগতে পারে অন্যান্য হুন্ডাই বিজনেস ক্লাস বাসগুলোতে 28টি করে সিট থাকলো, এটাতে 31টি কেন, অর্থাৎ 3টি সিট বাড়তি কেন? অন্যান্য হুন্ডাই বাসগুলো হচ্ছে অরিজিনাল হুন্ডাই এবং এটি হচ্ছে আশোক লেল্যান্ড 12 মিটার, অর্থাৎ এই বাসটি ওই বাসগুলোর থেকে লম্বা, মানে চেসিস অনেকটাই লম্বা ওই বাসগুলোর তুলনায়, তাই এই বাসে 31টি সিট দেওয়া গিয়েছে। যেহেতু বিজনেস ক্লাস সিট, সেহেতু প্রত্যেকটি সিটের সাথে একটি করে হেডরেস্ট এবং লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে। সিটগুলোর রেট মিডিয়াম কোয়ালিটি এবং সফট বা অতটা হার্ডও নয়, সব দিক মিলে মিডিয়াম কোয়ালিটি বলা যায়। প্রত্যেকটি সিটের পিছনে একটি করে হ্যান্ড বার এবং অন্যান্য বাসগুলোর মতো একটি করে নেট ব্যাগের মতো এবং একটি পা রাখার স্ট্যান্ড দেওয়া হয়েছে। যেহেতু এসি বাস অন্যান্য এসি বাসগুলোর মতোই সিটগুলোর উপরে লাগেজ ক্যারিয়ারের ব্যবস্থা রয়েছে। একটু আগেই বলেছিলাম বাসটি লম্বা হওয়ার কারণে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে, তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বেচারা কোম্পানি সব কিছু চেঞ্জ করতে পারলেও ড্যাশবোর্ড এবং স্টিয়ারিংটা চেঞ্জ করতে পারেনি। বাসটির ইন্টেরিয়রের নর্মাল লেভেলের লাইটিং করা হয়েছে, অর্থাৎ বেশি গর্জিয়াসও না আবার একদম নাই বলেও না, মিডিয়াম, যা চালানোর মতো যথেষ্ট। যাত্রীদের বিনোদনের জন্য বাসগুলোতে একটি করে এলইডি টিভিও রয়েছে সামনে। তাদের এই নতুন বাসগুলোর মাধ্যমে তাদের ঢাকার নতুন রুট মহাখালী রুটটি তারা ওপেন করবে। বাসগুলো চাপাই, রাজশাহী, নাটোর, ঢাকার মহাখালী হয়ে কল্যাণপুর পর্যন্ত চলাচল করবে। এই বিজনেস ক্লাস এসি বাসগুলোর চাপাই টু ঢাকার ভাড়া হচ্ছে 1100 টাকা, রাজশাহী টু ঢাকার ভাড়া হচ্ছে 1000 টাকা এবং নাটোর টু ঢাকার ভাড়া হচ্ছে 900 টাকা। যেমন অরিজিনাল কপি করা হয়েছে হুন্ডাইকে, ঠিক তেমন অরিজিনাল হুন্ডাইয়ের মতো লুকিং গ্লাসও ব্যবহার করা হয়েছে বাসগুলোতে। গত 26 তারিখে দুটি বাসের একটি বাসের ফটোশ্যুট করানো হয় দিয়াবাড়িতে। মিরপুর বেরিবাদ রোড দিয়ে বাসটি দিয়াবাড়িতে আসে এবং দিয়াবাড়িতে এসে দিয়াবাড়ির ভাইরাল ব্রিজটিতে সর্বপ্রথম ফটোশ্যুট করা হয় এবং তারপর মেট্রোর কাছাকাছি একটি ফাঁকা স্থানে নিয়ে আসা হয় বাসটিকে।
যাতে মেট্রোর সাথে কিছু ছবি এবং ভিডিও তুলতে সুবিধা হয়। এবং এখানে একদল বাস ফ্যান তো দেখতেই পাচ্ছেন। এই ক্লিপটাতে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে বাস, প্লেন এবং মেট্রো এবং নিচে গাড়ি এবং বাইকও চলাচল করছে। তো একটি যান্ত্রিক ফ্যানের জন্য এই ক্লিপটা হচ্ছে বেস্ট একটি ক্লিপ। আপনার যদি বাস ভালো লেগে থাকে বা আপনিও বাস ফ্যান হয়ে থাকেন বা আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে চান আমাদের সাথে, তাহলে জয়েন হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ বিডি বাস ফ্যানে এবং ফলো দিয়ে রাখতে পারেন বিডি বাস ফ্যান পেজটি। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।